কি বলছেন আপনারা শেখে না? ব্লাউজের কাটিংটা কেমন হবে? আগেকার দাদিরা নানিরা ব্লাউজ পরলে, আমাদের এখনকার ছেলেদের গেঞ্জির মতো পড়তেই পর্যন্ত ফুল হাতা ব্লাউজ, এটা হ্যাঁ না বলুন? এখন ফুল হাতা ব্লাউজ আছে? হ্যাঁ, বালতি বাজারে, বিথারি বাজারে কোথায় পাবেন? কোথাও পাবেন না। ফুল হাতা ব্লাউজ ছেড়ে দিয়েছে বাড়ির মেয়েরা। কে ছাড়িয়েছে? সিরিয়াল ছাড়িয়েছে। কে ছাড়িয়েছে? সিরিয়াল। সিরিয়ালে সেই ব্লাউজটা পরাবে যে ব্লাউজটা পরে রাস্তা থেকে চলে গেলে ছেলেরা পিছন থেকে শীষ দেবে, ওই ব্লাউজটা পরে। বিয়ে বাড়ি নতুন ভাবি এমন ব্লাউজ পরে ঢুকেছে, 70 বছরের করিম চাচার মুখ দিয়ে লালাজ হচ্ছে। এখানে হাসলে হবে? সব বিয়ে বাড়ি আপনি গিয়ে দেখেন ইমান মাথানো যাবে না। আমি ওই জন্য করে কোনো বিয়ে বাড়ি যেতে চাই না, একদম নিকটাত্মীয় ছাড়া কোনো বিয়ে বাড়িতে ঢুকি না আমি। আর যদি যাই খাওয়ার ব্যবস্থা অন্য জায়গায় কর। ছি 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 ছি, মুসলমানের ঘরের মেয়েরা, লজ্জা লাগে, বড় কষ্ট লাগে দেখে। এই অধঃপতনটা কবে থেকে হলো? আমি এসে বসেছি, রুটি আর মাছ খাচ্ছি, আমার এই ভাইরা রুটি আর মাছ দিল খেতে, আর গোশ। দেখি মেয়েরা একটা চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছে, শুনতে পাচ্ছেন? বলছে হযরত ফাতেমার জীবনীটা একটু বলবে। আমি মনে মনে করছি ফাতেমার জীবনী শুনলে তো হার্ট অ্যাটাক হবে। ফাতেমার শরীরের অংশ পৃথিবীর কোন মেয়ে দেখে না। ফাতেমার বিয়ের আগে তার মুখটা আলী ছাড়া বিয়ের পরে কোন পরপুরুষ জীবনে দেখতে পেল না। আর এখনকার ফাতেমার ফোন নাম্বার সব ছেলেদের ফোনে ভাসছে। কি বুঝবেন বলেন? কি বুঝলেন বলেন? কারণ কোরআনের ওই কথাটা আল্লাহ পাকের নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা, নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে নবী রাসূল করে পাঠাবে যে মানুষের কাছে গিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি কোরআন না জানে, ছেলে যদি কোরআন পড়তে না জানে, দোষটা কিন্তু বাপ মার। বললে হুজুর কি রকম দোষ? টাকা খরচ করলে হুজুর পড়াবে, কম বয়সে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দাও। যে মেয়ের হাতে কোরআন থাকবে, ছেলের হাতে কোরআন থাকবে, এই কোরআনওয়ালা ছেলে মেয়ের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের টুপি পরতে দেবে। সুবহানাল্লাহ। কিসের টুপি? মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে নূরের টুপিটা এত জ্যোতি হবে, এত তেজ হবে, এত আলো হবে, এত নূর হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, এরা কি দেওবন্দি না বেরিলি না পাথর চাবড়ি না ফুরফুরা না ফুলতুলি কি না তালতলা না হানাফি শাফি না মালিকি হাম্বলি, নাকি এরা আহলে হাদিস? এরা কারা? ফেরেশতা বলবে এরা হলো তারা হাফেজ আলেমের আব্বা এবং আম্মা যারা। আর আমরা কি মনে করি, ছেলের ইমাম মাদ্রাসায় পড়াচ্ছে, পার কর মিশনে দে, মেশিন তৈরি হবে। মিশনে দে, মেশিন তৈরি হবে। হ্যাঁ, মিশনে পড়াবেন, ওই মিশনে পড়াবেন যে মিশনে জেনারেলের সাথে সাথে কোরআন শিক্ষা দেয়া হয়। শুনতে পেলেন? এমন কোন ইনস্টিটিউটে আপনার ছেলেকে পড়াবেন না, এমন কোন স্কুলে আপনার ছেলেকে পড়াবেন না যে স্কুলে পরীক্ষার সময় রোজা পড়লে রোজা করতে দেয় না। বলে না, আমার ছেলে পরীক্ষা দিলে রোজা করলে রোজা পরীক্ষা খারাপ হবে। আরে গাদা কদাকার, রোজার সময় পরীক্ষা পড়লে, পরীক্ষার সময় রমজান পড়লে পরীক্ষা দিলে রোজা পরীক্ষা খারাপ হবে? বরং রোজা রেখে পরীক্ষা দিলে আল্লাহ তাআলা তার জন্য পরীক্ষা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এমন একটা স্কুলে ছেলেকে পড়ান যে স্কুলের শিক্ষকদের চরিত্র ভালো আছে, পয়সা দুটো বেশি যাবে, দামি মিশনে পড়াবেন যেখানে কোরআন শিক্ষা দেয়া হয়। কি কথা বুঝতে পারছেন না? পারেন না?
তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ নবী এবং রাসূলদের মধ্য থেকে নবীর প্রথম টার্গেট হবে যে নবী মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বেলা ঘুমিয়ে আছে, জিবরাইল এসে নবীর কাছে শোনাচ্ছে নবী, নবী কিন্তু ঘুমালে চলবে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিল তেলাওয়াত করুন, মজা পাবেন। কি সুন্দর কথা আল্লাহ বলছে। আজকে ছেলেরা মেয়েরা কেন খারাপ হয়ে যাচ্ছে? কোরআন নাই, জানে না কোরআন, ও কোরআন বুঝতেই পারে না, খালি মনে করে কোরআন মানে তাবিজের কিতাব, কি মনে করে না? আর আমাদের কাছে ওলামাদের কাছে আসলে আমরা আগে তাবিজ দিই কেন? আমরা আগে রোগীটা দেখবো না যে তাবিজের উপযুক্ত কিনা? মদখোর তার স্ত্রীর জন্য, তার স্ত্রী স্বামীর জন্য তাবিজ নিচ্ছে, সুদখোরের স্ত্রী তাবিজ নিচ্ছে স্বামীর জন্য, জেনাখোরের জন্য তাবিজ দিচ্ছি, দিয়েই দিলাম। একবার আমরা ভাববো না যে কাকে তাবিজটা দিচ্ছি? একশিরা বলে একটা রোগ আছে, বোঝেন? একশিরা কথা বোঝেন? জানেন না একশিরা? পেট বড় হয়, তাই তো? একশিরার রোগটা হলে কি হয় যারা জানে তারা জানে। একজন ইমাম সাহেবের কাছে গেছে, উনি বলছে হুজুর, বলছে ভাই 501 টাকা লাগবে, বলে এমন একটা তাবিজ দিয়েছে, বলছে ওই জায়গায় ঝুলিয়ে দেবে। ছি 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 ছি, কোরআন কোথায় ঝোলাতে হয় এখনো শিখুনি। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, যত টাকা খরচ হয় হোক, হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াতে চান, রাসূলের উম্মত যদি হতে চান, এমন সন্তান তৈরি করুন, মাগরিবে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, ইশার সময় বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, ফজরের সময় কোরআন তেলাওয়াত হবে। নবীজি রাত্রে বেলা ঘুমিয়ে আছেন, জিবরাইল এসে গেছে, এসে ডাকছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হে নবী, হে মুহাম্মদ, হে আহমদ এই রকম বেয়াদবিপূর্ণ শব্দ ব্যবহার করে নি। আর আমরা কিছু মুসলমান আছি, এটা এই কাঁচের গ্লাসে দিতে হবে, সারা বছর নামাজ নাই, রোজা নাই, পেচ্ছাপ করে পানি নাই, মিলাদের শেষে বুকে হাত দিয়ে ইয়া নবী সালামু। হারাম খোরটা দেখি একটু আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, তোর বিড়ি খাওয়ার ইয়া নবী মদিনায় পৌঁছাবে? হ্যাঁ, এই গাদা কোথাকার, একটু আগে তুই তো দাঁড়িয়ে পেশাব করে এসেছিস, ঝেড়ে এসেছিস, ঝেড়ে এখনো মুছিস নি, তুই ইয়া নবী বলে দাঁড়িয়ে গেছিস মিলাদের সামনে দাঁড়িয়ে। হ্যাপা কোথাকার, কোথায় ইয়া নবী করতে মুছাছে? সারা বছর নামাজ পড়ে না, ইয়া নবী বলে খাড়া হয়ে একবার প্যান্ডেলের উপরে ছিঁড়ে উঠে চলে গেছে। এটা ভাবার বিষয়। সমাজ রোজা আছে, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, তার কাছে আশিক মাসুক মানায়, তার কাছে রাসূলের আশিকটা মানানো যায়। কিছু বুঝতে পারছেন না, পারেন না? যেখানে সেখানে বলা যায়, কাঁচা মিথ্যা কথা বলে, সে মজলিসে বসে বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা, কাঁচা মিথ্যা বলে, তার জন্য দরুদ মদিনা পৌঁছাবে? গোটা কোরআনুল কারীমে খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক যেখানে তার হাবিবকে ডেকেছে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এই রকম কোন শব্দ গোটা কোরআনে আল্লাহ ব্যবহার করেনি। যেখানে তার রাসূলকে, যেখানে তার হাবিবকে ডেকেছে, কি কি শব্দ বলে ডেকেছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বলেন ইয়া, বলেন আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও ইনকুস মিনহু। আহা, কি সুন্দর করে বলছে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় চাদর আবৃত ব্যক্তি, হে আমার প্রিয় কম্বল ঢেকে শুয়ে থাকা ব্যক্তি, কুম, উঠুন। সুবহানাল্লাহ। হাবিব ওঠো, ওঠো, ওঠো।
ইমাম যদি ঘুমিয়ে থাকে মসজিদে জামাত চলবে না, মুয়াজ্জিন যদি ঘুমিয়ে থাকে চুপ থাকলে মূর্খতা কল্লা পাবে। আর শিক্ষিত ব্যক্তি যখন সমাজে নেতৃত্ব দেবে, সমাজে তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। আজকের সব জায়গায় গিয়ে দেখেন মূর্খদের রমরমা। যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তাদেরকে কিন্তু ময়দানে খুঁজে পাবেন না। এই জলসার ময়দানে 100-র মধ্যে 90টা বক্তা তারা কিন্তু সহি করে কোনোদিন আল্লাহর কিতাবটা, পুরো কোরআনটা কোনোদিন ভালো করে পড়ার চেষ্টা করে না। শুধু দাদার ঘটনা, দাদির ঘটনা, উমুক পীরের ঘটনা, উমুক কবরে কি হয়েছে, উমুক বাবার সঙ্গে কি ঘটেছে, কবরে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদের হাত ধরে বাঁচিয়ে নিয়েছিল, চলছে বয়ানের মাধ্যমে এই ঘটনা। আর যারা প্রকৃত শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিস যারা, তাদের বক্তব্য সাধারণ মানুষ পছন্দ করে না।